বিএড পড়ুয়া এক ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করল চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দরিদ্র অটো চালক কবির ঘোষ। রাস্তায় কুড়িয়ে পাওয়া এক বিএড পড়ুয়া ছাত্রের দামি 15,000 টাকা দামের মোবাইল ছাত্রের হাতে ফিরিয়ে দিল রবিবার বিকেল 5টা 30 মিনিটে। মেলাগড় থানার অন্তর্গত তকসাপাড়া এলাকার বিএড পড়ুয়া ছাত্র জয়কান্ত মলসুম তার বাড়ি থেকে রবিবার দিন দুপুরবেলা বিশ্রামগঞ্জের দিকে আসার সময় তার মোবাইলটি রাস্তায় কোথাও পড়ে যায়। বিশ্রামগঞ্জ বাজারে এসে পকেটে হাত দিয়ে জয়কান্ত মলসুম দেখতে পায় তার মোবাইলটি তার সঙ্গে নেই। পাগলের মতো হয়ে যায় জয়কান্ত মলসুম, কারণ সামনেই তার বিএড পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র, প্রজেক্ট সব কিছু রয়েছে এই মোবাইলটিতে। মোবাইলটি হারিয়ে যাওয়ায় সে পাগল হয়ে চতুর্দিকে খুঁজতে থাকে এবং বিশ্রামগঞ্জ থেকে দুইবার গাড়ি রিজার্ভ করে রাস্তায় দেখতে দেখতে তকসাপাড়া বাড়িতে ছুটে যায়। কোথাও খুঁজে পায়নি মোবাইলটি। সঙ্গে সঙ্গে বন্ধুদের ফোন করতে শুরু করে তার মোবাইলটিতে। অটোরিক্সা চালক কবির ঘোষ রবিবার দিন তার অটো গাড়িটি একটি রিজার্ভ টিপ দিয়ে কালীবাজার থেকে চরিলামের দিকে আসার সময় হঠাৎ করে রাস্তায় দেখতে পায় একটি দামি মোবাইল। সঙ্গে সঙ্গে সেই মোবাইলটি পকেটে তুলে নেয় এবং বাড়িতে চলে আসে। সহজ সরল অটো চালক এত দামি মোবাইল চালাতেও পারেন না। ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন অটো চালক কবির ঘোষ। কীভাবে সেই মোবাইলটি প্রকৃত মালিকের হাতে তুলে দেবেন। বাড়িতে এসে অন্যান্য স্ট্যান্ডের অটো চালকদের সঙ্গে কথাটি বলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে মোবাইলটি দিলে তারা দেখতে পায় মোবাইলটি সাইলেন্ট মোডে আছে। হঠাৎ করে ফোন আসে জয়কান্ত মলসুমের। ফোন পেয়ে সঙ্গে সঙ্গে কবির ঘোষ ছাত্রটিকে চরিলাম বাজার স্ট্যান্ডে আসতে বলেন। রবিবার বিকেল 5টা 30 মিনিটে চরিলাম বাজার স্ট্যান্ডে অন্যান্য অটো চালকদের সঙ্গে রেখে বিএড পড়ুয়া ছাত্রের হাতে মোবাইলটি তুলে দেন কবির ঘোষ। অটো চালকের এই সত্যতায় মুগ্ধ হয়ে বিএড পড়ুয়া ছাত্র জয়কান্ত মলসুম বলেন, মোবাইলটা আমার নাম হচ্ছে জয়কান্ত মলসুম। আমি তকসাপাড়ার একজন বাসিন্দা ছিলাম। তকসাপাড়া থেকে বিশ্রামগঞ্জ আসার সময় আমি অটোতে আসছিলাম। অটোতে থেকে আমার মোবাইলটা পড়ে গেল। তারপর বিশ্রামগঞ্জ আসার পর আমি জানতে পারি আমার কাছে আমার মোবাইলটা নেই। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করার পর থেকে অন্যদের সাহায্যে আমি অন্যদের মোবাইল দিয়ে আমার নাম্বারে কল করি। তারপর কল করার পর দাদা রিসিভ করার পর আমাকে বললো উনি চরিলাম স্ট্যান্ডে আছেন। তারপর আমি চরিলাম স্ট্যান্ডে এসে দাদার সাথে আমি সাক্ষাৎ করি। আমি একজন বিএড স্টুডেন্ট ছিলাম। আমার মোবাইলে সব কিছু আমার বিএড পড়াগুলো আছে। ওই পড়াগুলো যদি আমি না পেতাম তাহলে আমার অনেক সমস্যা হয়ে যেত, কারণ সামনে আমার বিএড প্রজেক্ট চলছে। তারপর আমি দাদাকে অনেক কৃতজ্ঞতাভাবে ধন্যবাদ জানাতে চাই। উনি আমার হাতে পুনরায় আমার মোবাইলে তুলে দেন। থ্যাংক ইউ দাদা। মোবাইলটার দাম কত তোমার? আমার মোবাইলটার দাম হচ্ছে 15,000। অটো চালকের নাম কি যে তুলে দিছে? অটো চালকের নাম কবির ঘোষ। আমি অনেক খুশি। সবাই দাদাদেরকে এখানে যারা অটো চালাচ্ছেন, মোটর স্ট্যান্ডে আছেন, ওদেরকে আমি মন দিয়ে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ দাদারা সবাই আমার হাতে আমার মোবাইলটা তুলে দেওয়ার জন্য। আমি এটা কালীবাজার একটা ঠিক নিয়ে গেছিলাম। আসার পথে যে একটা মোবাইল করে দিয়েছে, বিভিন্ন গাড়িটারে যাইতো চাক্কা তুলে ফেলে চাক্কা মোবাইলটা ধ্বংস হয়ে যেত। আমি দাঁড়াই আমি মোবাইলটা লইছি নেওয়ানোর পর অনেক ফোন করার পরে এটা সাইলেন্ট হয়ে গেছে। আমি এটা করতে পারি না, বাজে কিনা। পরে আমি বাড়িতে আইসি বলে আমার ফোন করছে। পরে আমি কইছি মনে জায়গাতে আছি, আমি চরিলামে অটো চালাই, চরিলাম অটো স্ট্যান্ডে আইলে আমি মোবাইলটা তোমার পেয়ে যাচ্ছি। এখন আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন মোবাইলটা তুলে